এসএসসি ইনসাইটে তোমাদের সকলকে স্বাগত। এর আগের 3টি ভিডিওতে পিনাকেল 7th এডিশনের 1 থেকে 65 নম্বর পর্যন্ত সলিউশন করা হয়েছে। আশা রাখছি তোমরা দেখেছো। যদি কেউ দেখে না থাকো প্লেলিস্ট থেকে দেখে এসো। চলো আজকে শুরু করছি 66 থেকে। আর দেখো কোশ্চেন নাম্বার 66, পার্টস অফ দ্য গিভেন সেন্টেন্স হ্যাভ বিন আন্ডারলাইন্ড। বলছে এই যে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং কিছু সেন্টেন্সের কয়েকটি অংশ আন্ডারলাইন করা রয়েছে। আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট হ্যাজ অ্যান এরর। এই আন্ডারলাইন করা পার্টের মধ্যে কোনো একটি পার্টে এরর রয়েছে। সিলেক্ট নো এরর ইফ দেয়ার ইজ নো এরর, এবং বলছে যদি কোনো এরর না থাকে তাহলে নো এররে সিলেক্ট করতে। অলদো দ্য টিম হ্যাড ট্রেইন ডিলিগেন্টলি ফর মান্থস। বলছে দেখো যদিও দলটি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে ডিলিগেন্টলি ফর মান্থস, কয়েক মাস ধরে, ঠিক আছে। এখানে কোনো রকম দেখো এরর নেই। হ্যাড আছে, হ্যাডের পরে ভি3 আছে, ভার্বের জন্য অ্যাডভার্ব রয়েছে এবং সময়ের আগে কয়েক মাস পর আছে, কোনো সমস্যা নেই। দে হ্যাড স্টিল ওভারওয়েলড বাই অপোনেন্টস আনএক্সপেক্টেড ট্যাকটিক্স। এই যে এই জায়গাটা বলছে তারা ওভারওয়েলড হয়েছিল কিভাবে? বাই। বাই মানে কি? বাই মানে হচ্ছে দ্বারা, মানে এই ক্ষেত্রে দ্বারা। তাহলে বলছে এই যে বাই মানে কি দ্বারা, তাহলে এই যখন অপোনেন্টস এর আনএক্সপেক্টেড ট্যাকটিক্স এর দ্বারা তারা কি হয়েছিল? ওভারওয়েলড হয়েছিল। মনে রাখতে হবে আমাদের দুই ধরনের, মানে আমরা সবাই ভয়েস চেঞ্জ করেছি। সেন্টেন্স দু রকমের থাকতে পারে, হয় অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েস। কম বেশি সবাই এই ভয়েস শব্দটির সাথে পরিচিত রয়েছে, কারণ এটা আমাদের স্কুলের সিলেবাসে থাকে। অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। মনে রাখতে হবে এই অ্যাক্টিভ ভয়েসে কর্তা নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েসে কর্তা নিজে ক্রিয়া সম্পাদন বা নিজে কাজ করে না, তাহলে অন্যের কাজ আরোপিত হয়। আচ্ছা, এটা তো বোঝা গেল। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়? কর্তা ক্রিয়া সম্পাদন করে না। তাহলে দেখো এখানে কি রয়েছে। তাহলে এবার যদি ধরো এমন হয় যে আমি তো চিনতে পারছি না এটা কোন ভয়েস বা সেন্টেন্সটা কোন অ্যাক্টিভে রয়েছে কি প্যাসিভে রয়েছে, যদি সেন্টেন্স না চিনতে পারো, তবে চেনার সব ক্ষেত্রে বলছি না, দেখবে বিশেষ কিছু ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই বাই রয়েছে দ্বিতীয় সাবজেক্টের আগে, মানে যেটা অবজেক্টিভ কেসে রয়েছে সেই অবজেক্টিভ কেসের আগে বাই থাকে, অর্থাৎ বাই বেশিরভাগ থাকে। কোনো ক্ষেত্রে টু প্রিপোজিশন থাকে, হ্যাঁ, এক কথা প্রিপোজিশন থাকে, সেটা তো বলো পরের কথা। তাহলে এইবার এখানে এররটা কোথায়? এখানে এররটা দেখো, হ্যাড স্টিল ওভারওয়েলড। দেখো দে, তারা ওভারওয়েলড হয়েছিল। তাহলে কি রয়েছে? তারা ওভারওয়েলড হয়েছিল। তাহলে দেখো সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট যখন থাকে, সেন্টেন্স যখন সিম্পল পাস্ট, অ্যাক্টিভ সেন্টেন্স যদি সিম্পল পাস্টে থাকে, সিম্পল পাস্ট, তখন সেই সেন্টেন্সটা যদি প্যাসিভে হয়, কিসে করছি? প্যাসিভে, তখন স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। তখন আমরা কি করি? ওয়াজ বা ওয়ার, তারপরে লিখি ভি3। তাহলে এক্ষেত্রে দেখো এখানে কি রয়েছে? দে। যেটা কি সাবজেক্টটা প্লুরাল সাবজেক্ট, তাহলে অলওয়েজ প্লুরাল সাবজেক্ট কি নাই? প্লুরাল ভার্ব নাই, তাহলে কি হবে? দে ওয়ার। ওয়াজটা কি সিঙ্গুলার ভার্ব, আর ওয়ার প্লুরাল ভার্ব। তাহলে দের পরে এই যে হ্যাড রয়েছে, তাহলে এটা কি এরর? তাহলে ভুল কোথায়? অপশন নাম্বার বি। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো, তাহলে কি হতো? দে ওয়ার। হ্যাডের পরিবর্তে কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হ্যাডের পরিবর্তে হতো ওয়ার, ডাব্লিউ ই আর ই। ওকে, আশা রাখছি কারো কোনো সমস্যা নেই। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ডিউ টু দ্য প্যান্ডেমিক, the price
দ্য প্রাইস অফ মেডিসিন, বলছে ডিউ টু দ্য প্যান্ডেমিকের কারণে দ্য প্রাইস অফ দ্য মেডিসিন ইনক্রিজড এভরিডে। বলছে মেডিসিনের যে দাম সেটা প্রাইস প্রতিদিন বাড়ছে। কবে থেকে বাড়ছে? সিন্স লাস্ট ডিসেম্বর। দেখো বলছে ওই লাস্ট ডিসেম্বর থেকে, ধরো আমি আজকে আছি কত, 2025-এর মার্চ মাসে, তাহলে ধরো 24শে ডিসেম্বরে 24, ওই 24 সালের ডিসেম্বর থেকে আজও মার্চ মাসে এসেও কি হচ্ছে, দামটা বেড়ে চলেছে। তাহলে এই যে যখন আমরা কোনো পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে না, পিরিয়ড অফ টাইম ধরে একটা বাড়ছে, যখন এইরকম পিরিয়ড অফ টাইম বোঝাই তখন আমরা কি করি, পিরিয়ড অফ টাইম ধরে কোনো কিছু কন্টিনিউয়াসলি চলছে, পিরিয়ড অফ টাইমে, পিরিয়ড অফ টাইম ধরে, টাইম ধরে কন্টিনিউয়াস, এরকম যদি মনে হয় তাহলে আমরা এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আওতাভুক্ত করি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে দেখি। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট, দেখো আমরা প্রতিটা টেন্সেরই স্ট্রাকচার জানি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি? প্রথমে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কি লিখি, হ্যাজ অথবা হ্যাভ বিন, ভার্ব প্লাস, ভার্বের সাথে কি যোগ করি, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে এক্ষেত্রে দেখো তাহলে সাবজেক্টটা কি, দ্য প্রাইস অফ মেডিসিন, মেডিসিনের দাম কি হচ্ছে, তাহলে এই যে এটা দেখো মেডিসিন, প্রাইস অফ মেডিসিন, দেখো প্লুরাল সাবজেক্ট রয়েছে, তাহলে কি হবে, হ্যাভ, তাহলে হ্যাভ, তারপরে কি হতো স্ট্রাকচার অনুযায়ী দেখো বিন, আর এখানে ইনক্রিজড, এখানে কি রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে ইনক্রিজ, তাহলে এটা কি হতো, ইনক্রিজের প্রেজেন্ট ফর্ম কি নিচে লিখছি, ইন ইনক্রিজিং, তাহলে অ্যাপ্রোপ্রিয়েটটা কি হতো, দ্য প্রাইস অফ মেডিসিন হ্যাভ বিন ইনক্রিজিং, দিনের পর মানে সেই ডিসেম্বর থেকে বেড়েই চলেছে, সিন্স লাস্ট ডিসেম্বর। ওকে, তাহলে অপশন বি এরর। চলো নেক্সট, দ্য ফলোয়িং অফ দ্য সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 সেগমেন্টস, বলছে নিচের সেন্টেন্সটিকে 4টে অংশে ভাগ করা রয়েছে, দেখে নিই। ইউনেস্কো ওয়ার্কস টু স্ট্রেংথেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল সলিডারিটি অফ হিউম্যানকাইন্ড। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন হুইচ দ্য আর্টিকেল হ্যাজ বিন ইউজড ইনকারেক্ট, বলছে কোন সেন্টেন্সটাই আর্টিকেল, কোন সেগমেন্টে আর্টিকেল কি ইউজ করা হয়েছে ইনকারেক্টলি। দেখো প্রথম সেগমেন্ট ইউনেস্কো ওয়ার্কস টু, আগে দেখো তোমাদের যদি কারো আর্টিকেলের সাথে পরিচয় না থাকে আমি একবার বলে দিই, আর্টিকেল, আর্টিকেল হচ্ছে তিনটে, কি কি, এ এন দা, এই এ আর এন, এই দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট, আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ, দেখো এইখানটায় এই যে কোশ্চেনটা দিয়েছে, যদি আমরা একটু একটু মানে ভালোভাবে দেখি তাহলে আমাদের কোনো সমস্যা, মানে আমরা কোনো নিয়ম না জানলেও পাবো। দেখো ফার্স্ট সেগমেন্টে কোনো আর্টিকেল নেই, সেকেন্ড সেগমেন্টে একটি আর্টিকেল রয়েছে অ্যান্ড, চলো আমরা দ্বিতীয়তে দেখেছি অ্যান্ড মোরাল সলিডারিটি, কোনো আর্টিকেল নেই, অফ হিউম্যান কাইন্ড কোনো আর্টিকেল নেই, তাহলে এরর নিশ্চয় আর্টিকেল, এখানে স্পেসিফিক বলে দিয়েছে আর্টিকেলেরই এরর, তাহলে নিশ্চয়ই এখানটাতেই থাকবে। চলো অপশন এ। এবার চলো এবার দ্বিতীয়ত বলি এররটা কি, দেখো ইন্টেলেকচুয়াল, ইন্টেলেকচুয়ালটা কি, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তা, অর্থাৎ এটা হচ্ছে, মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউনের মধ্যে আমরা 5টা ভাগ জানি, তার মধ্যে 5টি ভাগের মধ্যে একটি ভাগ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কিছু নাউন যেটা আমরা ফিল করতে পারি, ফিলিংস,
তাহলে এই ইন্টেলেকচুয়াল এটাও তো একটা ফিলিংস, মানে এক কথায় অ্যাবস্ট্রাক্ট নাউন যদি আমরা কাকে বলে বলতে যাই, তাহলে যে যাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, গোনা যায় না, শুধুমাত্র অনুভবে বোঝা যায়, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ইন্টেলেকচুয়াল কারো বুদ্ধিকে আমরা দেখতে পারি বা ধরতে পারি, এটা তো বোঝা যায় তার কাজে বা তার কথাবার্তার মতো সে কতটা বুদ্ধিমান, সে কতটা ইন্টেলেকচুয়াল। তাহলে ইন্টেলেকচুয়ালটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আসল কথায় আসে। তাহলে এই যে এত কথা বলার কারণ হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের বলার কারণ, দেখো এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো ইনডেফিনিট আর্টিকেল বসে না। ইনডেফিনিট আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে না। তাহলে এখানে কি আসে? মানে ডেফিনিট আর্টিকেল, দা ইন্টেলেকচুয়াল। ওকে, চলো নেক্সট। ডক্টর সিনহা, ডক্টর সিনহা একজন ব্যক্তি, হ্যাজ ব্রট অ্যাবাউট এ নিউ বুক অন সোশ্যাল ইম্প্যাক্ট অফ চাইল্ড লেবার। বলছে ডক্টর সিনহা একটা বই কি করেছে, লিখেছেন, নিশ্চয় পাবলিশ করেছেন। তাহলে সেন্টেন্সের সেন্স দেখো, চাইল্ড লেবারের উপরে যে তিনি একটা বই লিখেছেন বা পাবলিশ করেছেন, তাহলে সেই বইটি তিনি কি করছেন, পাবলিশ করছেন। কিন্তু সেন্টেন্সটি দেখো, যে এখানে সেন্টেন্সটি দেখো, এখানে কি রয়েছে, ডক্টর সিনহা হ্যাজ ব্রট অ্যাবাউট আ নিউ বুক অন সোশ্যাল ইম্প্যাক্ট অন চাইল্ড লেবার। সোশ্যাল ইম্প্যাক্ট অন চাইল্ড লেবার, তাহলে বইটা নিশ্চয় পাবলিশ করেছে। এখানে দেখো এই যে ব্রট অ্যাবাউট, এটা একটি ফ্রেজাল ভার্ব। এই ব্রট অ্যাবাউট মানে কি, ঘটানো। ব্রট অ্যাবাউট মানে ঘটানো। ব্রট অ্যাবাউট মানে ঘটানো। কিন্তু এখানে আমাদের দেখো সেন্টেন্সের সেন্স অনুযায়ী আমরা বুঝতে পারছি এখানে একটা বই পাবলিশ করার কথা বলছে। তাহলে কারেক্ট ফ্রেজাল ভার্বটা হচ্ছে পাবলিশ করা, ব্রিং আউট। পাবলিশ করা কারেক্ট ফ্রেজাল ভার্ব কি, ব্রিং আউট। এবার সেন্টেন্সটি রয়েছে দেখো, হ্যাজ, হ্যাজের পরে সবসময় কি হয়, ভি থ্রি। তাহলে ব্রট, ব্রিং এর ভি থ্রি কি, পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্রট। হ্যাজ, এটা ইউ হ্যাজ ব্রট আউট। সরি, এই ব্রিং অ্যাবাউটটা মানে হচ্ছে পাবলিশ করা। ব্রিং অ্যাবাউট মানে কি, পাবলিশ মানে প্রকাশ করা। তাহলে এটা কি হবে, হ্যাজ ব্রট আউট। ওকে, আর ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে ঘটানো। তাহলে ভুলটা কোথায় রয়েছে, কারণ ডক্টর সিনহা বইটা পাবলিশ করছে। অপশন সি। চলো নেক্সট। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ এ গ্রামাটিক্যাল এরর। বলছে একটা সেন্টেন্সকে সিলেক্ট করতে হবে যেটিতে গ্রামাটিক্যাল এরর রয়েছে। চলো দেখি। ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে, চলো প্যাসিভে, ইট ইজ সাবজেক্ট, বিভার, ভিথিরি। ওকে, কোনো এরর নেই। দ্যাট জোসেফ ওয়াজ, পাস্ট টেন্স নট রেডি টু গো টু ওয়ার্ক। দেখো সেন্টেন্সটি কোনো এরর নেই। কার্ল মার্কস ওয়াজ এ রিনাউন্ড সোশ্যাল সায়েন্টিস্ট। কার্ল মার্কস একজন বিখ্যাত সোশ্যাল সায়েন্টিস্ট। চলো নো এরর। ইন্ডিয়ান ফোর্স আর নোন ফর দ্যার লয়ালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। দেখো বলছে ইন্ডিয়ান ফোর্স পরিচিত কিসের জন্য, তাদের লয়ালটি অ্যান্ড ইন্টিগ্রিটি। তাহলে এই তাদেরটা কারা, এই তারাটা কারা, নিশ্চয় ইন্ডিয়ান ফোর্স। ওকে, তাহলে ইন্ডিয়ান ফোর্স, আবার দেখো এখানে আর রয়েছে, তাহলে ইন্ডিয়ান ফোর্সটা কি, তারা যেহেতু আছে, তাই এখানে কি হতো, ইন্ডিয়ান ফোর্সেস। ওকে, তাহলে এরর কোথায়, অপশন সি। ইট ইজ ইম্পসিবল টু ওয়েক আপ, দেখো কোনো ভুল নেই, ক্রিস্টিয়ান আপ ইন দ্য মর্নিং। ওকে, দ্য সিটি ভিউ ফ্রম দ্য আইফেল টাওয়ার ইজ অ্যামেজিং। বলছে আইফেল টাওয়ার থেকে শহরের যে একটা দৃশ্য, ভিউ, এটা জাস্ট অ্যামেজিং। এবার আমরা যখন কোনো কিছু অ্যামাজিং হয়, খুব সুন্দর হয়, আমরা কি বলি, জাস্ট ওয়াও, ওয়াও বলি তো আমরা। তাহলে কিন্তু এখানে দেখো যে ইন্টারজেকশনাল এক্সপ্রেশন বা ওয়ার্ডটা দেওয়া রয়েছে, এটিতে কি বি আর আর, এটি হচ্ছে এই ধরনের ইন্টারজেকশনাল এক্সপ্রেশন আমরা ব্যবহার করি। এর মিনিং হচ্ছে মানে ঠান্ডা লাগলে অতিরিক্ত, তখন আমরা এই বিআরআর ওয়ার্ড ইউজ করি। তাহলে এখানে একটা সুন্দর দৃশ্য, একটা অবাক হওয়ার কথা আসছে। তাহলে অপশন ডিতে কি, তাহলে এখানে কি হতো, তাহলে এখানে সঠিক হতো কি লিখলে, ওয়াও। ওকে, এগুলো হচ্ছে ইন্টারজেকশনাল এক্সপ্রেশন। হ্যাভিং নোন দ্যাট দ্য ট্রেন ওয়াজ অলরেডি অন দ্য প্ল্যাটফর্ম, দে রান
দে র্যান ফার্স্টলি টু ক্যাসেট। দেখো এটা জেনে যে মানে তারা জানতে পেরেছে ট্রেনটা অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে, দে র্যান ফার্স্টলি টু ক্যাসেট, তারা জোরে দৌড়েছিল ট্রেনটি ধরার জন্য। তাহলে দে র্যান ফার্স্টলি টু ক্যাসেট, দেখো এই ফার্স্টলি বলে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না, তারা দৌড়েছিল জোরে। তাহলে র্যান তার কেমন করে দৌড়েছিল? জোরে দৌড়েছিল। র্যানটা কি? তাহলে ভার র্যান ভার্বকে মডিফাই করতে করার জন্য সে কেমন ভাবে দৌড়ায়? ফাস্ট দৌড়ায়। তাহলে আমাদের কি প্রয়োজন? এটা অ্যাডভার্ব। তাহলে এই ভার্বকে রানের অ্যাডভার্বটা কি? কারেক্ট অ্যাডভার্ব ফাস্ট, অপশন। ওকে, তাহলে এটা কি হতো? ফার্স্টলির পরিবর্তে এখানে হতো ফার্স্ট। ওকে, চলো। দীপা অ্যান্ড সীমা আর বোথ গুড উইথ রানিং। বলছে দীপা সীমা দুজনেই দৌড়াতে ভালো পারে, বাট দীপা ইজ অলসো গুড অ্যাট ক্যাচিং দ্য বল অ্যান্ড থ্রোয়িং ক্যাচিং দ্য বল অ্যান্ড থ্রোয়িং ইট টু দ্য রাইট কর্নার ইন টাইম। ওকে, এবার দেখো যখন আমরা এর আগেও বলেছিলাম যে যখন গুড অর্থাৎ গুডের সাথে অর্থাৎ কেউ কোনো কিছুতে গুড অর্থাৎ কেউ কোনো কিছুতে ভালো দক্ষ, তখন কারেক্ট স্ট্রাকচারটা কি হয়? গুড প্লাস অ্যাট প্লাস ভার্বের বেস ফ্রম আইএনজি। তাহলে দেখো গুড উইথ রানিং, তাহলে গুডের সাথে কি হবে? অ্যাট। তাহলে এখানে সঠিক কি হতো? গুড অ্যাট রানিং। দেখো একই ধরো, এই যে এখানে দেখে নিতে পারো গুড অ্যাট ক্যাচিং। তাহলে কেউ কোনো কিছুতে যদি কোনো কিছুতে দক্ষ, কোনো বিষয়ে দক্ষ, কোনো বিষয়ে দক্ষ, তখন এই স্ট্রাকচারটা ফলো করবে। ওকে, চলো তাহলে এররটা কোথায়? গুড উইথ রানিং। ওকে, চলো নেক্সট। People admired him for he lived by the same principles that he preached। বলতে প্রিচ মানে প্রচার করা, অর্থাৎ সে যা ধর্ম যা মানে সরি ধর্ম না, সে যা প্রচার করেছে সেই প্রিন্সিপালের ওপর থাকছে। ওকে, তাহলে একটা নীতির কথা বলছে। তাহলে দেখো এখানে ওই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল শব্দের মিনিংটা এরকম যে কোনো কিছুর হেড বা প্রধান। যেমন আমাদের কলেজে প্রিন্সিপাল থেকে, তিনি কি হন? কলেজের বা সেই ইনস্টিটিউশনের হেড, হেড অফ দ্য ইনস্টিটিউশন। কিন্তু এখানে আমাদের কি বলছে? একটি মুখ্য নীতি, বা মুখ্য বলা ভুল, মানে কোনো নীতির কথা। তাহলে এই যে নীতি, তাহলে নীতির যে এখানে একটা আমরা বলতে পারি নীতি মানে স্পেলিংটা একটু ঘুরিয়ে দিয়েছে। নীতিটা কি হয়? প্রিন্সিপল, PRINCIPLE, প্রিন্সিপল। ওকে, অপশন সি। We were we were on the way to the party. Suddenly there will a heavy downpour। দেখো বলছে আমরা পার্টির পথে ছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হবে। তাহলে এখানে কি রয়েছে? শুরু হবে, তা তো হতে পারে না। আমরা দেখো পার্টির পথে ছিলাম এবং পথেই বৃষ্টি শুরু হয়েছিল। ভাবো বিষয়টা, তাহলে কি হতো? বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে এরও কি ফিউচার টেন্স হতে পারে না? তাহলে অপশন সি। আচ্ছা, সেটাও বোঝা গেল। তাহলে এবার কারেক্ট কি হতো? দেখো প্রথমটি বলছে আমরা বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে শুরু যখন হবে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে দেয়ার। এবার এ হেভি ডাউনপুর, একটি হেভি ডাউনপুর। দেখো দেয়ার এর পরে যে ভার্বটা আমরা ইউজ করি সাবজেক্ট অনুযায়ী, দেখো এ হেভি ডাউনপুর একটি, তাহলে পাস্ট টেন্সে কি হয়? ওয়ান। ওকে, মনে রাখবে কোন জায়গার কোনো কিছুর
বর্ণনা বোঝালে, কোনো জায়গার কোনো কিছুর বর্ণনা বোঝালে আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটি স্টার্ট করি। ওকে, এবার দেয়ারের পরে যে ভার্বটি হবে সেই ভার্বটি ডিপেন্ড করে পরবর্তী সাবজেক্টের উপর। যেমন ধরো আমি বললাম দেয়ার এ ম্যাঙ্গো ট্রি ইন দি গার্ডেন। তাহলে দেখো একটি ম্যাঙ্গো ট্রি, তাহলে ম্যাঙ্গো ট্রি যখন একটা তাহলে কি হবে, ইজ। ওকে, এরকম। চলো নেক্সট। হি নেভার টক্স ফর এনিবডি, হি ইজ অ্যালোন অলরেডি, বলছে সারাদিন সে কারোর সাথে কথা বলে না, তাই সে অ্যালোন থাকে অলরেডি। তাহলে দেখো যখন আমরা কারোর সাথে কথা বলি তখন আমরা টু প্রিপোজিশন ইউজ করি। কারোর সাথে কথা বললে প্রিপোজিশন ইউজ হয়। ওকে, দ্য পুলিশ টোল্ড দ্য অ্যাজিটেটর্স টু ব্যাক ইন এলস দে উড লাঠি চার্জ, বলছে পুলিশ অ্যাজিটেটর্স মানে প্রতিবাদীদের কি বলো ফিরে, মানে তাদের দাবিটা নিশ্চয় তুলে নিতে বলবে, না হলে তারা কি করবে, লাঠি চার্জ করবে। তাহলে দেখো এই ব্যাক ইন এই ফ্রেজাল ভার্বটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়। দাবি তুলে নেওয়া, উইথড্র করা ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্যাক আউট। ওকে, ব্যাক আউট, যার অর্থ কি, উইথড্র করে নেওয়া। উইথড্র মানে কি, তুলে নেওয়া বা প্রত্যাহার করা। ওকে, অপশন সি। চলো নেক্সট। উই টুক ডিনার ইন আ চাইনিজ রেস্টুরেন্ট, আমরা ধরো একটা চাইনিজ, বলছে আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করেছিলাম। অ্যান্ড ওয়ার অ্যামেজড, এবং অবাক হয়েছিলাম মানে বিস্মিত হয়েছিলাম, টু সি দ্য ইন্টেরিয়র অফ আ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ইন্টেরিয়র থেকে। এইবার মনে রাখবে যে আমরা এখানে দেখো যে রেস্টুরেন্টে তারা ডিনার করেছে সেই রেস্টুরেন্টেরই ইন্টেরিয়র দেখে তারা অবাক হয়েছে। তাহলে দেখো রেস্টুরেন্টটা কিন্তু এখানে নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট যখন রেস্টুরেন্ট তাহলে এটা কি হতো, এ হয় না আমরা নির্দিষ্ট না স্পেসিফিক নাউনের আগে ডেফিনেট আর্টিকেল দা ইউজ করি। ওকে, তাহলে এর কথা অপশন বি। বা আরো একটা নিয়ম মনে রাখবে, একই সেন্টেন্সে একই সেন্টেন্সে একটাই নাউনের একটাই নাউনের পুনরাবৃত্তি ঘটলে দ্বিতীয় নাউনের আগে ডেফিনিট আর্টিকেল দা হয়। ওকে, মনে রাখবে। চলো দেখো, একটাই সেন্টেন্স রেস্টুরেন্ট, দ্বিতীয় নাউন রেস্টুরেন্ট আবার পুনরাবৃত্তি হয়েছে, তাই দ্বিতীয় নাউন কি হবে তা। চলো নেক্সট। মিস্টার আলিজ শপ ইজ ফার্দার টু দ্য হসপিটাল, মানে বলছে মিস্টার আলীর শপ, এখানে ধরো মিস্টার আলীর শপ আর এখানে ধরো হসপিটাল, এই দুটোর মধ্যে একটা ডিস্টেন্স রয়েছে। এই যে এখানে যে ডিস্টেন্স বোঝানোর জন্য যে ওয়ার্ডটি ইউজ করেছে ফার্দার টু, যে ওয়ার্ড দুটি ফার্দার টু, এটি মানেও দূরত্ব, অবশ্যই ফার্দার টু মানে ডিস্টেন্স, কিন্তু ফার্দার টু হচ্ছে ইউজ করা হয় মেটাফোরিক্যাল ডিস্টেন্স বোঝানোর জন্য। মেটাফোরিক্যাল ডিস্টেন্স, মেটাফোরিক্যাল ডিস্টেন্স বলতে কি, মেটাফোরিক্যাল ডিস্টেন্স বলতে ধরো তুমি আর তোমার বন্ধু কোনো আলোচনা করছো,
দুটি আইডিয়ার মধ্যে যে একটা পার্থক্য, ডিফারেন্স, তাকে বলা হবে মেটাফরিক্যাল ডিস্টেন্স। ধরো এটা একটা আইডিয়া, এটা ধরো আইডিয়া 1, সাপোজ এটা আইডিয়া 2। এই দুটো আইডিয়ার মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে মেটাফরিক্যাল ডিস্টেন্স। ওকে, তাহলে এটা কিন্তু মেটাফরিক্যাল ডিস্টেন্স নয়, এটা তো একটা ফিজিক্যালি ডিস্টেন্স। তাহলে ফিজিক্যালি ডিস্টেন্স বোঝানোর জন্য আমরা কি ইউজ করি? ফার্দার দেন। FARTHEN, ফার্দার ফার্দার দেন আমরা কখন ইউজ করি? ফিজিক্যালি ডিস্টেন্স। ফিজিক্যাল ডিস্টেন্স লেখো, PHY, ফিজিক্যাল ডিস্টেন্স। তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স মানে কি? যেটা আমরা পায়ে হেঁটে যেতে পারি। তাহলে এই যে তাহলে এখানে কি হতো? এররটা কোথায়? এরর রয়েছে অপশন এ। তাহলে এটা কি হতো? হচ্ছে ফার্দার দেন। ওকে, কারেক্ট অ্যান্সারটা কি হতো? ফার্দার দেন। চলো নেক্সট। সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টস দ্য এরর ইন দ্য গিভেন সেন্টেন্স। বলছে শি সিংস গুড, এই সেন্টেন্সটাতে কোন অপশনটি সঠিকভাবে ব্যবহার করলে সেন্টেন্সটি কারেক্ট হবে। দেখো, শি সিংস গুড, সে ভালো গান গায়। আচ্ছা, তাহলে দেখো আমরা সবসময় মনে রাখতে হবে একটি ভার্ব নিজের পরিচয়কে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য অ্যাডভার্বের সাহায্য নেয়। নিজের গুণকে, নিজের কোয়ালিটিকে, ভার্বের যে কোয়ালিটি বা গুণকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ভার্ব সাহায্য নেয় কার? অ্যাডভার্ব। কখনোই ভার্ব অ্যাডজেক্টিভের সাহায্য নেয় না। তাহলে গুড, গুড কি? অ্যাডজেক্টিভ কাকে বলে? যে নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ, গুডটা কি? অ্যাডজেক্টিভ তো ভালো। ধরো সেই যে গুড বয়, সে কেমন ছেলে? ভালো ছেলে। নাউন অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি ইত্যাদি বোঝায়। দোষ গুণ, পরিমাণ, সংখ্যা, এসব এক কথা নাউন প্রোনাউনকে মডিফাই করে। তাহলে এখানে দেখো সিক্স, এই যে বেটার, বেটারটা কি? এটাও কোনো সময় এটাও হবে না। কারণ কি? কারণ হচ্ছে বেটার এটা একটা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন, কম্পারেটিভ ডিগ্রি। এটা বেস্ট, এটাও অ্যাডজেক্টিভ, এটা সুপারলেটিভ ডিগ্রি, এটাও হবে না। গুডলি বলে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে না। তাহলে অপশন ডি ওয়েল, এটা কি? অ্যাডভার্ব, সে ভালো গান করে। তাহলে ওয়েল এটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্বের যদি আমরা ভাগ দেখি, ওয়েল হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, সে কেমন ভাবে গান করে? ভালোভাবে। ধরন বোঝালে কি হয়? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে আসল সঠিক অ্যান্সারটি কত? দেখো, শি সিংস ওয়েল, সে ভালো গান গায়। চলো নেক্সট। দেখো, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই এসএসসি ইনসাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এবং সম্ভব হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তাদেরও একটু উপকার হয়। ইন সাম কান্ট্রিজ ইউ আর নট এবল টু ড্রিঙ্ক আনটিল ইউ আর 21। বলছে কিছু কিছু দেশে 21 বছর বয়স না হলে ড্রিঙ্ক করতে দেন। দেখো, এই এবল টু ইউজ করা, এবল টু হচ্ছে সামর্থ্য অর্থে বা ক্ষমতা অর্থে ব্যবহার করা হয়। তাহলে একটা শারীরিক ক্ষমতা বা শারীরিক সামর্থ্যতা। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে মানে ধরো ওই দেশের ওই দেশের যারা আছে তারা কি শারীরিক ক্ষমতা বা সামর্থ্য দেখে তারা পারছে না ঠিক করতে? না, তাদেরকে কি করা হচ্ছে? অ্যাকচুয়ালি কি করা হচ্ছে? অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে এখানে কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট হতো অ্যালাউড। দেখো, ইউ আর নট এবল টু, ইউ আর নট অ্যালাউড, ইউ আর নট অ্যালাউড, কি হতো? নট অ্যালাউড। ওকে, you are not allowed, you are not allowed to drink. Two of the world's best forwards has played alongside David Beckham. দেখো,
সাবজেক্ট যদি প্লুরাল হয়, টু অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফরওয়ার্ডস, প্লুরাল সাবজেক্ট কি বলেছে এর আগে, প্লুরাল সাবজেক্ট সবসময় প্লুরাল ভার্ব নেই। তাহলে হ্যাজ কি সিঙ্গুলার ভার্ব বলেছি, তাহলে এখানে কি হতে অ্যাপ্রোপ্রিয়েট হলে হ্যাভ। চলো নেক্সট, আওয়ার সেলফস শুড নট বোস্ট অফ ওয়ান্স নলেজ। দেখো আমরা কোনো সময় সাবজেক্ট হিসেবে অন্য সাবজেক্টিভ কেস বাদে অন্য কেস ইউজ করতে পারি না। তাহলে দেখো আওয়ার সেলফসটা কি, এটা একটা অবজেক্টিভ কেস বা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে আওয়ার সেলফের সাবজেক্টিভ কেস কি, উই। তাহলে এখানে কি হতো, অপশন সি এরর। He always wants to be, he always wants to be in the company of those who are intellectually superior than him. দেখো এখানে একটা তুলনা বোঝাচ্ছে ঠিকই, কিন্তু এমন কিছু রয়েছে যেগুলোর উপর সবসময় কি হয়, ফিক্সড প্রিপোজিশন টু বসে, যেমন সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু ইত্যাদি। এর আগে আমি এটা বলেছি আগের ভিডিওতে। আই হ্যাভ সিং লেট ইট গো বিফোর আ ক্রাউড অফ থাউজেন্ডস অফ পিপল। দেখো এররটা দেখো একদম সামনে, খুব সহজ এরর। হ্যাভ, হ্যাজ, হ্যাড, কি হয় ভি থ্রি। তাহলে এই যে সিং, সিং মানে কি গান করা। আচ্ছা সিং এর আমরা কি জানি, প্রতিটা তিনটে করে ফর্ম রয়েছে, সিং, সিং এর তিনটে ফর্ম, সাং, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। তাহলে ভি থ্রি ভার্বের পরে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা কোনটা, সাং। তাহলে এরর কোথায় রয়েছে, অপশন সি। সঠিক উত্তর কি হতো, আই হ্যাভ সাং। নেক্সট, মিস্টার সুমন আস্কড মি টু প্যাক মাই লাগেজ। বলছে মিস্টার সুমন আমাকে লাগেজগুলো প্যাক করতে বলেছে। আচ্ছা মাই লাগেজ, মনে রাখবে লাগেজ হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। তাহলে সঠিক আনসার কি হতো, টেস্টে উঠে যেতে হবে, মনে রাখবে আনকাউন্টেবল নাউনের, দেখো গুনতেই যেহেতু পারা যাবে না, তাহলে তার প্লুরাল বা সিঙ্গুলার কিভাবেই বা আলাদা করা যায়। আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। চলো নেক্সট, ক্যামেলস Camels tend to move slowly than other domestic animals in the place. দেখো আমরা এর আগে আলোচনা করেছি ডিগ্রি, চলো একটু তোমাদের কথা বলি ডিগ্রি নিয়ে কথা বলি। ডিগ্রি বলে একটি গ্রামারের অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে। তাহলে এই ডিগ্রি তিন প্রকার বলেছিলাম, পজিটিভ ডিগ্রি সংক্ষেপে পিডি লিখলাম, কম্পারেটিভ ডিগ্রি সিডি, সুপারলেটিভ ডিগ্রি এসডি, এই তিনটি ডিগ্রি। ওকে, তাহলে এই পজিটিভ ডিগ্রি যখন অ্যাডজেক্টিভ সাধারণভাবে বোঝায়, সাধারণভাবে শর্টে লিখলাম, হ্যাঁ। আর কম্পারেটিভ কি, কম্পারেটিভ দুয়ের মধ্যে তুলনা, অবশ্যই তুলনা। আর সুপারলেটিভ কি, মানে একটা সব থেকে ভালো, থেকে সেরা, এরকম একটা ব্যাপার আসবে, হ্যাঁ। মানে যাই হোক যেদিক থেকে হোক, মানে একদম হাই থাকবে, টপে থাকবে, একদম টপ মোস্ট পজিশন বোঝালে সুপারলেটিভ ইউজ করা হবে। ওকে, বা দুইয়ের বেশি, দুইয়ের বেশি মধ্যে তুলনা। ওকে, তাহলে এবার কথায় আসো। দেখো এখানে ক্যামেলস এর সাথে আর অন্যান্য ডোমেস্টিক অ্যানিমালসদের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে কি ক্যামেলস একটা, এদিকে ক্যামেলস এর একটা গোষ্ঠী আর অন্যান্য ডোমেস্টিক অ্যানিমাল একটা গোষ্ঠী, তাহলে দুটো, তাহলে দুইয়ের মধ্যে যখন তুলনা হবে তখন কম্পারেটিভ ডিগ্রি হবে। এবার কম্পারেটিভ ডিগ্রি তাহলে মুভ স্লোলি, এটা কি অ্যাডভার্বটা এখানে প্রয়োজন, না এখানে কি দরকার, কম্পারেটিভ ডিগ্রি দরকার, অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন।
তাহলে স্লোলি কম্পারেটিভ ফ্রম কি স্লো আর। এবার তুমি বলতে পারো কেরম ডিগ্রি করবে, দেখো দেন আছে থেকে বোঝাচ্ছে। ওকে, মুভ স্লোলি। চলো নেক্সট। দীপক ইজ স্টাডিং বিটেক, দীপক বিটেক পড়ছে অ্যাট আইআইটি দিল্লি টু বিকাম দ্য ইঞ্জিনিয়ার। কি হওয়ার জন্য? ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। সে একজন ইঞ্জিনিয়ার হবে। তো দেখো আমরা যখন ইন জেনারেল কিছু বলি, ইন জেনারেল কিছু বলি, তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করি। মানে ও সাধারণ ওর চিন্তা ভাবনা যে পড়ছে ওর মানে দীপক বাবু পড়ছে, দীপক বাবুর একটি মানে আশা রয়েছে যে পড়াশোনাটা কমপ্লিট করবে, কমপ্লিটের পরে তিনি ইঞ্জিনিয়ার হবে। ভালো কথা, ভালো আশা। তাহলে এই দীপক বাবু এটা একটা ইন জেনারেল। ইন জেনারেল যখন হয় তখন আমরা কি ইউজ করি? ইনডেফিনিট আর্টিকেল। তাহলে দা ইঞ্জিনিয়ার এরর, তাহলে ফলস, ভুল কথায়। তাহলে কারেক্ট কি হতো? কারেক্ট আনসারটা এরকম হতো অ্যান ইঞ্জিনিয়ার। অ্যান কেন? দেখো ই ভাওয়েল রয়েছে। ওকে, দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 সেগমেন্টস। চারটি ভাগে ভাগ করা আছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন হুইচ দ্য আর্টিকেল হ্যাজ বিন ইউজ ইনকারেক্টলি। বলছে আর্টিকেল যেখানে ইনকারেক্টলি ইউজ করা হয়েছে সেটা। দেখো একই রকম এরর একটা এর আগেও আমরা দেখলাম। মাস্টার শ্যাম ইজ আ হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। দেখো কি বলছে? আর্টিকেলের এরর। দেখো যদি কেউ আমরা নিয়ম না জানি তবুও এটা আমরা করতে পারবো। আর্টিকেল কি কি আমরা জানি? এ এন আর দ্য। আর্টিকেলের এরর, তাহলে দেখো আর্টিকেল কোথায় রয়েছে? এ। তাহলে এটা কি? এটা এরর। কারণ এই যে আই ই এস টি, ই আই এস টি এটা কোন ডিগ্রি? ইএসটি আমরা কোন ডিগ্রিতে দেখেছিলাম? ই এস টি ইউজ করা হয় সুপারলেটিভ ডিগ্রিতে। কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ দা অর্থাৎ ডেফিনিট আর্টিকেল বসে। ওকে, তাহলে কি হবে? হি ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। এবার প্রশ্ন তোমরা যদি করো যে সুপারলেটিভ আর্টিকেলের আগে কেন দা ডেফিনিট আর্টিকেল কেন বসলো, কেন? এই কেনর উত্তরটা যদি আমি দিতে চাই, তাহলে দেখো মাস্টার শ্যাম ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। মাস্টার শ্যাম এই গ্রেড 12 এর একজন হেভিয়েস্ট বয়। তার মানে মাস্টার শ্যামটা কি নির্দিষ্ট? ওই একা হেভিয়েস্ট হচ্ছে, তার থেকে কেউ হেভিয়েস্ট নেই। ওকে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তার জন্য কি হয়? দা হয়। আর তোমরা সহজেই মনে রাখবে সুপারলেটিভ আর্টিকেলের আগে দা বসে। ওকে, কারণ আমাদের এরর করতে হবে তো। আর আমরা কম্পারেটিভ ডিগ্রি কিভাবে চিনবো? কম্পারেটিভ ডিগ্রির সাথে আর থাকে। আবার সুপারলেটিভ ডিগ্রি ইএসটি ছাড়াও আরো চেনার উপায় আছে। অনেক ক্ষেত্রে কি থাকে? মোস্ট থাকে। আর কম্পারেটিভ ডিগ্রিতে অনেক ক্ষেত্রে কি থাকে? মোর থাকে। ওকে, চলো। জেরি ড্রাইভিং হোম লেট হোয়েন দ্য ইনসিডেন্ট টুক প্লেস। বলছে যখন ইনসিডেন্টটা ঘটেছিল তখন জেরি কি করছিল? বাড়ি ড্রাইভিং করছিল। তার মানে ড্রাইভিং করা চলছিল জেরি, অর্থাৎ এবার কন্টিনিউয়াস। জেরি ড্রাইভিংটা কি ছিল? জেরি ড্রাইভিং কন্টিনিউয়াস ছিল। এটুকু তো আমরা বুঝতে পারছি। এবার আমাদের কাজ হচ্ছে কোন কন্টিনিউ, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। দেখো পরবর্তী সেন্টেন্স দিকে তাকালে আমরা কি দেখতে পাবো? পাস্ট টেক টু টেকেন, টেক টু আর ভিতরে কি? টেকেন। তাহলে কোন টেন্স? ভি টু, মানে পাস্ট টেন্স। তাহলে যদি পাস্ট টেন্স হয় তাহলে আগের ক্লজটাও কি হওয়ার কথা? পাস্ট। তাহলে উত্তরটা কি হচ্ছে? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এরর কোথায়? জেরি ওয়াজ পাস্ট কন্টিনিউয়াস। জেরি ড্রাইভিং কেন না? পাস্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট। ওকে, তাহলে দেখো তাহলে আনসারটা কি হতো? অ্যাপ্রোপ্রিয়েট আনসার জেরি ওয়াজ, জেরি যেহেতু সিঙ্গুলার, জেরি ওয়াজ ড্রাইভিং।
চলো আজকে এই পর্যন্তই। যদি পুরো ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।